जम्मू काश्मीरे वैष्णोदेवी यात्रापथे भयावह भूमिधसे मृत कमपक्षे 31 जन आहत अंतत 23। टाना भारी बृष्टिते जम्मू काश्मीरे बन्या परिस्थिति। प्राय 3500 मानुषके निरापद जायगाय सरानो हয়েছে। उद्धार काज चालाচ্ছে सेना और प्रशासन। स्कूल कलेज बंध, परीक्षा बातिल करा হয়েছে। भारी बृष्टिर कारणे एकाधिक ट्रेन बातिल करा হয়েছে। एक सैंडले शोक बार्ता प्रधानमंत्री नरेंद्र मोदीर। जम्मू काश्मीर वैष्णोदेवी यात्रापथे भयावह भूमिधसे मृत कमपक्षे 31 जन आहत अंतत 23 जन। टाना भारी बृष्टिते जम्मू काश्मीरे बन्या परिस्थिति। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে সরাসরি। আশিস দা, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বৈষ্ণোদেবী মন্দির এবং লাগোয়া অঞ্চলে 30 জনের মৃত্যু হয়েছে। ঝটকা বা হরপা বানে 30 জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় যে রাস্তা নির্মিত হয়েছিল সেই রাস্তা ভেসে গিয়েছে। বড় সড় বিপর্যয়ের সামনে রয়েছে বৈষ্ণোদেবী মন্দির এবং লাগোয়া অঞ্চল। ওখানে যে বানগঙ্গা নদী, সেই বানগঙ্গা নদী যা চন্দ্রভাগা নদীতে গিয়ে পড়েছে, সে বানগঙ্গা নদীতে ব্যাপক প্লাবন দেখা দিয়েছে এবং পাহাড়ের উঁচু থেকে নেমে আসা যে জলের স্বাভাবিক গতিপথ, একটার পর একটা নির্মাণ কাণ্ডের কারণে সেই স্বাভাবিক গতিপথ আটকে যাওয়ার ফলে বড় দুর্যোগ ঘটেছে ওই পাহাড়ে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সাধারণত এই ধরনের হরপা বানে যেটা হয়, ওপর থেকে বিপুল পাথর, কাদা, মাটি সহ নেমে আসে এবং যে জনপদ থাকে সামনে পায় সেই জনপদকে ভাসিয়ে নিয়ে চলে যায়। সেই জন্যে প্রাথমিক অবস্থায় যত মানুষের ক্ষতি হয়েছে বলে মনে করা হয়, পরবর্তীকালে দেখা যায় ক্ষতির পরিমাণ বেশি বা মৃত্যুর সংখ্যা বেড়ে যায়। এক্ষেত্রে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা এখনও পরিষ্কার নয়, কিন্তু 30 বা 31 জন মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। সারা দেশ থেকেই এরকম মন্তব্য ভেসে আসছে যে একটার পর একটা নির্মাণ কাজ এবং পাহাড় তথা প্রকৃতির যে নিজস্ব ছন্দ, সেই ছন্দকে নষ্ট করে দেবার জন্যই বড় বড় ঘটনা ঘটছে। জম্মু কাশ্মীরের পাহাড়ে যেমন একটার পর একটা ঘটনা ঘটছে, কদিন আগেই কিশ্তওয়াড়ে কি ভয়ানক ঘটনা ঘটেছে, তেমনি আবার ঘটনা ঘটছে উত্তরাখণ্ড বা হিমাচলের পাহাড়েও, এমনকি সমতলেও। মুম্বাইয়ের যে অবস্থা হলো কদিন আগে, আমরা দেখলাম যে গোটা মুম্বাই স্তব্ধ হয়ে গেল দুদিনের জন্য, সেই ঘটনা আমরা দেখেছি। বৈষ্ণোদেবী লাগোয়া অঞ্চলে যে ঘটনা ঘটেছে তা নিয়ে নির্মাণ কাণ্ডকে দায়ী করে বিভিন্ন মানুষ মন্তব্য করছেন। আমার কাছে এখনই একটি খবর রয়েছে যে অভিনেত্রী দিয়া মির্জা তিনি বলেছেন যে এটা ম্যানমেড, মানুষের দ্বারা তৈরি করা নরক, এই জিনিসটাকে তিনি এই ভাষায় বলেছেন। তিনি কিছু ভিডিও শেয়ার করে বলেছেন যে কিভাবে সাধারণ যে গতিপথ, জলের পাহাড় ঢাল বেয়ে নেমে আসা গতিপথ, তাকে আটকে দেবার কারণেই এই বড় বিপর্যয় ঘটেছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বৈষ্ণোদেবীতে যারা নিহত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এটা কে ভুলে যেতে পারে যে কেবলমাত্র একটি ঝাঁ চকচকে বৈষ্ণোদেবী যাওয়ার রাস্তা পাহাড় কেটে করবার জন্য পাহাড়ের যে স্বাভাবিক ভূপ্রাকৃতিক অবস্থা সেটা কত বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যে নতুন পথটি নরেন্দ্র মোদী নিজে 2018 সালের মে মাসে উদ্বোধন করেছিলেন, তারপরে সেই ঝাঁ চকচকে রাজপথের মতো ট্রেকিং রুট, তার চারপাশে বড় বড় রেস্তোরাঁ এবং নির্মাণ হয়েছে, যে নির্মাণগুলো পাহাড়ের যে নিজস্ব ঢাল এবং পাহাড়ের যে নিজস্ব ছন্দ তাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলেই মনে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই তীর্থস্থানগুলোকে আরও বেশি সুগম করবার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে।
তার মধ্যে যেমন বৈষ্ণোদেবীর বিষয়টি রয়েছে, তেমনি 4 ধাম যেটাকে বলা হয় গড়ওয়াল হিমালয়ে, গঙ্গোত্রী, গোমুখ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং কেদারনাথ, সেই জায়গাগুলোতেও নির্মাণ কাজ এবং নতুন নতুন বড় রাস্তা করবার একটার পর একটা উদ্যোগ, এবং তার জন্যই অনেকে মনে করেন বড় বড় বিপর্যয়ও ঘটছে। পাহাড়ে নির্মাণ কাজের ব্যাপারে নতুন করে দেখার সুযোগ এসছে কিনা, নতুন করে বিবেচনা করার সুযোগ এসছে কিনা, সময় এসেছে কিনা সেই বিবেচনার, এই সব প্রশ্ন কিন্তু গুরুতর প্রশ্ন উঠছে। এই মুহূর্তের খবর যে উদ্ধারকারীরা পৌঁছেছেন, প্রায় সমস্ত জায়গাতেই উদ্ধারকারীরা পৌঁছেছেন। বৈষ্ণোদেবীতে যে ব্যাপক হরপা বান হয়েছে, সেই ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছেছেন। একটার পর একটা মৃতদেহ বের করে নিয়ে আসা হচ্ছে। যারা আহত তাদেরকে ওই কাটরা শহরে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। প্রচুর আহত বলে মনে করা হচ্ছে। আরও বেশ খানিকক্ষণ যাবে সমস্ত দেহ ইত্যাদি খুঁজে পেতে, এবং এই প্রবল জলস্রোত, যার সঙ্গে পাথরও ভেসে আসে, তার ধাক্কায় কে যে কোথায় ছিটকে পড়ে তার কোনো ঠিক থাকে না। ছিন্ন ভিন্ন মানুষের দেহ সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে। এই রকম পরিস্থিতিতে উদ্ধারকারীদের পক্ষেও খুবই সমস্যাজনক এই পরিস্থিতি মোকাবিলা করা। আর কিছুক্ষণ বাদে পাহাড়ে সূর্যাস্ত হয়ে যাবে, ছায়া নেমে যাবে, তারপর রাতের গভীর অন্ধকারে উদ্ধার কাজ প্রায় থেমেই যাওয়ার কথা। এখন দেখা যাক শেষ পর্যন্ত কতটা এগোতে পারেন উদ্ধারকারী দল, এবং সবাইকে, যারা আহত নিহত সবাইকে উদ্ধার করতে পারেন কিনা, সেই সব খবরের দিকেই আমরা নজর রাখব। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। নিঃসন্দেহে যাত্রাপথ সুগম করার উদ্দেশ্যে মোদির আমলে বিপুল নির্মাণ হয়। তারাকোটে মার্গ নামে নতুন ট্রেকিং রাস্তার উদ্বোধন করেন 19 মে 2018 সালে। বড়সড় নির্মাণের ফলেই ওই এলাকার স্বাভাবিক জলপ্রবাহ বাধা পাচ্ছিল। মোদি প্রচারের ফলে ব্যবসার আশায় প্রচুর দোকানপাট পাহাড়ের ঢালে গজিয়ে উঠেছে। এবার প্রকৃতির প্রতিশোধ, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন।